তাহলে থাকা উচিত ছিল অর্থে আমরা ব্যবহার করতেছি কি শুড হ্যাভ। এবার আমরা শিখাবো কারো কাছে কোনো জিনিস থাকা বোঝাতে, কারো কাছে কোনো জিনিস থাকা উচিত বোঝাতে কি বললাম ভাষাটা, কারো কাছে কোনো জিনিস থাকা উচিত বোঝাতে বাক্যের গঠনটা করব আমরা সাবজেক্ট যুক্ত শুড হ্যাভ যুক্ত অবজেক্ট। যেমন তোমার ব্যাগে কিছু টাকা থাকা উচিত, কিরকম সূত্র হবে, তোমার ব্যাগে কিছু টাকা থাকা উচিত, তাহলে ইউ শুড হ্যাভ, তোমার কিছু থাকা উচিত কি সাম মানি। এবার তোমার ব্যাগে ইন ইউর ব্যাগ, এটা লিখে আমি একটু বুঝি, তোমার ব্যাগে কিছু টাকা থাকা উচিত, টাকা থাকা উচিত, উচিত। তাহলে সূত্র কি হবে, তোমার ব্যাগে কিছু টাকা থাকা উচিত, কার উচিত, তোমার উচিত, তাহলে কি হবে ইউ শুড হ্যাভ, তাহলে তোমার থাকা উচিত। এবার প্রশ্ন কি না কিছু টাকা সাম মানি, কিছু টাকা তোমার ব্যাগে, তাহলে ইন ইউর ব্যাগ, ইন ইউর, বুঝা গেল। তোমার লজ্জা থাকা, তার তোমার থাকা উচিত অর্থ কি হচ্ছে, তাহলে ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত ইউ শুড হ্যাভ, লজ্জা সে ইউ শুড হ্যাভ সেম, তোমার লজ্জা থাকা উচিত। এবার যদি বলি তোমার তোমার ভদ্রতা থাকা উচিত, তোমার নম্রতা থাকা উচিত, তাহলে ইউ শুড হ্যাভ মোডেস্ট, ইউ শুড হ্যাভ মোডেস্ট, মোডেস্ট ভদ্রতা, বুঝা গেল। তাহলে এই যে কারো কাছে কোনো জিনিস থাকা অর্থে আমরা ব্যবহার করতেছি সাবজেক্ট যুক্ত শুড হ্যাভ যুক্ত অবজেক্ট, কারো কাছে কোনো জিনিস থাকা উচিত, কখন আমরা ব্যবহার করব, কারো কাছে কোনো জিনিস থাকা উচিত অর্থে আমরা ব্যবহার করব কি না সাবজেক্ট যুক্ত শুড হ্যাভ যুক্ত অবজেক্ট। কি না তোমার ব্যাগে কিছু বই থাকা, তা তোমার থাকা উচিত ইংরেজি কি হবে, ইউ শুড হ্যাভ, কি কিছু বই সাম বুকস তোমার ব্যাগে ইন ইউর ব্যাগ। তাহলে কারো কাছে কোনো জিনিস থাকা উচিত অর্থে বাক্যের গঠনটি করব আমরা সাবজেক্ট যুক্ত শুড হ্যাভ যুক্ত অবজেক্ট, এই হলো সূত্র। কিন্তু তোমার ব্যাগে কিছু টাকা থাকা উচিত, তার কার থাকা উচিত না তোমার, তাহলে ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত কি কিছু টাকা তোমার ব্যাগে ইন ইউর ব্যাগ।